এই ন্যায়ের জন্য আমরা অপেক্ষা করছি। তৃণমূল কংগ্রেসকেও সাবধান করব, দেখুন মানুষ যখন ন্যায় পাবে না তখন আইনকে নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে। আজকে আমরা কোচবিহারে দেখেছি, মানুষ প্রতিবাদ করতে নেমেছিল, সেখানে তৃণমূলের নেতারা এসে মারামারি করেছে, গুন্ডামি করেছে। এই গুন্ডামির বিরুদ্ধে আমাদেরকে সকলে একত্রে প্রতিবাদ করতে হবে, সকলে রুখে দাঁড়াতে হবে। তৃণমূল কংগ্রেস যদি ভাবে যে লাঠির ভয়ে বাংলার মানুষের প্রতিবাদের কণ্ঠকে স্তব্ধ করে দেবে, তৃণমূল কংগ্রেসকে পরিষ্কার এই মঞ্চ থেকে বলে দিতে চাই, যতক্ষণ বিজেপি আছে আপনি মানুষের কণ্ঠ রুদ্ধ করতে পারবেন না। বিজেপি প্রয়োজনে লাঠির জবাব লাঠির মাধ্যমে দেবে, যদি প্রয়োজন হয় বিজেপি সেটা করবে। সুপ্রিম কোর্টে যে সমস্ত তথ্য প্রমাণ একের পর এক জমা পড়ছে, তাতে দেখা যাচ্ছে সেখানে সুপ্রিম কোর্টের সামনে দেয়া হচ্ছে যে যখন এফআইআর করা হয় সেই সময় নমুনা সংগ্রহের সময় সমস্ত তথ্য প্রমাণ একসাথে, অর্থাৎ যার উপরে আক্রমণ হয়েছে তার ড্রেস থেকে শুরু করে অন্তর্বাস থেকে শুরু করে সমস্ত কিছু ফরেন্সিকের জন্য যাওয়ার কথা ছিল, কিন্তু যায়নি, কোনো অজ্ঞাত কারণে যায়নি। সিবিআই দেখেছে যেখানে ক্রাইম ঘটেছে, ক্রাইম এরিয়া, সেটাকে সংরক্ষণ করা হয়েছিল কি হয়নি। মেয়ের মা বাবা বলছে কোনো কর্ডন ছিল না। সিপি বলছে বা সিপির লোকেরা বলছে, ইন্দিরা ম্যাডাম তিনি বলছেন না, কর্ডন করা ছিল, অর্থাৎ ঘেরা ছিল। সিবিআই খুঁজে পাচ্ছে যে সেই এলাকায় 1000 উপরে জুতোর ছাপ। বা মুখ্যমন্ত্রী, আপনার পুলিশ কি ভালো কাজ করেছে। আর তার মাথায় কে? বিনীত গোয়েল, যাকে আপনি বলছেন সরাতে পারবেন না। তাই আমি এর আগে যখন ভাষণ দিয়েছিলাম তখন বলেছিলাম দিদিমণির কোলে বিনীত গোয়েল তোলে, দিদিমণির কোলে বিনীত গোয়েল তোলে। তাই বিনীত গোয়েলকে তিনি সরাতে পারবেন না। বিনীত গোয়েল তার প্রাণাধিক প্রিয়, বিনীত গোয়েলকে তাকে টিকিয়ে রাখতে হবে। কেন? পুজো আসছে বলে। আরে তিনি কি করবেন? বিনীত গোয়েল কি ধর্মতলার মোড়ে নামিয়ে ট্রাফিক কন্ট্রোল করবেন নাকি? কলকাতা পুলিশে আর কোনো অফিসার নেই যে যিনি বিনীত গোয়েলকে রিপ্লেস করতে পারেন, বিনীত গোয়েলকে সরাতে পারেন? এত অপদার্থবাদ বাকি অফিসাররা? নাকি মাননীয় মুখ্যমন্ত্রী বিনীত গোয়েলকে সরালে পরে বিনীত গোয়েলের মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যাবে যে কথাগুলো আগামী দিনে আপনার জন্য, মুখ্যমন্ত্রীর জন্য বিরাট ক্ষতি করে দিতে হবে। সিপি বিনীত গোয়েল তার পদ থেকে সরে যাক। স্বাস্থ্য দপ্তরের যারা চক্র চালায়, দুঃচক্র চালায়, সেই স্বাস্থ্য দপ্তর থেকে তারা সরে যাক। সন্দীপ ঘোষের সাসপেনশন হোক। আজকে সেই সন্দীপ ঘোষকে নিয়েও আপনি খেলা খেললেন। যখন সেই সন্দীপ ঘোষকে মানুষ চিৎকার করে উঠলো, তাকে আপনি সাসপেন্ড করার বদলে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল করে পাঠালেন। ন্যাশনাল মেডিকেল কলেজের ছাত্ররা যখন প্রতিবাদ করলেন, তারা গর্জে উঠলেন প্রতিবাদে, তখন তাকে ওএসডি করে আবার স্বাস্থ্য দপ্তরে পাঠালেন। কি মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে! দারুণ। জয় বাংলা গান চলছে আর মিউজিক্যাল খেলা হবে, গান চলছে আর মিউজিক্যাল চেয়ার খেলা চলছে, আর প্রত্যেকবারই সেই চেয়ারে বসছে সন্দীপ ঘোষ। মুখ্যমন্ত্রীর এত প্রেম সন্দীপ ঘোষের প্রতি কেন আমরা বুঝে উঠতে পারলাম না? অনেকে অনেক কথা বলছে, সেগুলো নিন্দুকেরা বলে, আমি বলবো না মঞ্চ থেকে। সেই সন্দীপ ঘোষ ঘুরে ফিরে শেষ পর্যন্ত এখন জনগণের চর খাচ্ছে। সেন জনগণ বলছে পার্থ খেয়েছিল চটি, সন্দীপ খেলো চর, জাস্টিস ফর আরজি কর। এটা জনগণ বলছে, আমরা বলছি না। সেই পার্থ চট্টোপাধ্যায় সেই চটি খেয়েছিল, একজন মহিলা তাকে চটি ছুঁড়ে মেরেছিল, আপনাদের নিশ্চয়ই এখনো মনে আছে। আজকে আমাদের কালচারাল সেলের দিদিরা সেই গানের মাধ্যমে আমার মনে করিয়ে দিলেন যে কোথায় 20 কোটি আর কোথায় 25 কোটি, সেই গানের লাইনে আছে। আমরা দেখেছি শিক্ষা শেষ, শিক্ষাটা জেলের ভেতরে চলে গেছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে, বর্তমান শিক্ষামন্ত্রী কি করবে বুঝে উঠতে পারছে না। নাটক করবে না শিক্ষা চালাবে সেটাই বুঝতে পারছে না, নাকি শিক্ষা নিয়ে নাটক করবেন সেই চেষ্টা করছেন এখন। তিনি নাটক করবেন নাকি শিক্ষা দপ্তর চালাবেন, না শিক্ষা নিয়ে নাটক করবেন, সেইটার মধ্যে এখন তিনি ভেবে চলতেছেন যে কি করবেন। খাদ্য জেলে চলে গেছে, আমার তো মনে হয় স্বাস্থ্যও জেলে যাবে, আরএসি ওয়েটিং এ আছে। আর কিছুক্ষণ অপেক্ষা করুন, সিবিআই দুর্নীতি নিয়ে যদি তদন্ত করতে করতে সামনের দিকে এগোয় আর কোর্ট যদি হস্তক্ষেপ না করে, তাহলে পরে আগামী দিনে আমরা স্বাস্থ্যমন্ত্রীকেও, পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রীকেও জেলের ভেতরে দেখব। সেই দিনের জন্য অপেক্ষা করছি আমরা। আমার বামপন্থী বন্ধুদেরকে বলবো যে একটু শিখুন, একটু শিখুন। আপনারা অনেক আজাদি টাজাদি করেছেন, জবে থেকে আজাদি স্লোগান দিয়েছেন, দেখুন মানুষ রাস্তায় নামতে কম শুরু করেছে। রিক্লেম দ্য নাইটে
মানুষ কম আসছে এখন। এই আজাদি স্লোগান চলে না বাংলায়। আমরা যে আজাদি 1947-এ পেয়েছি, সেই আজাদি আমাদের জন্য অত্যন্ত শ্রদ্ধার, আমাদের জন্য অত্যন্ত সম্পদ, গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আজাদি, এই আজাদ দেশে আজাদির সাথে বেঁচে আছি। শুধু দরকার হচ্ছে এই রাহুকে সরানো। যে রাহুর দোষে বাংলা পড়েছে, সেই রাহুর নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। আর বিজেপি লড়াই করে এই রাহুকে সরাবে, এই তৃণমূল কংগ্রেসকে সরাবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।